মাহে রমজানকে সম্মান ইজ্জত দেখালেন এক আল্লাহওয়ালা বুজুর্গ। কারণ যারা আল্লাহওয়ালা তাকওয়াদার, হালাল খাবারকে হারাম খায় না, সঠিক হালাল আয় দ্বারা নিজে খেলেন, পরিবারকে খাওয়ালেন, ইবাদত করলেন, নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের পরে ফরজের পরে আবার গভীর রাতের মধ্যে তাহাজ্জুদ আদায় করলেন, কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহ 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 জিকির করলেন। এগুলো করার কারণে তার অন্ধ কলবটা মৃত্যু কলব থেকে জিন্দা হয়ে গেল, জীবিত হয়ে গেল, কলবটা নূর হয়ে গেল। কোরআনের তেলাওয়াতের কারণে কালো কলবটা, দাগলা কলবটা নূর হয়ে গেল। একদিকে মাহে রমাদান, অন্যদিকে কোরআন তেলাওয়াতের কারণে তার পুরা বডিটা আলোকিত হয়ে যায়। এক আল্লাহওয়ালা বুজুর্গ তাকে স্বপ্ন দেখলেন, ও আমার ভাই, আপনি কবরের মধ্যে কি অবস্থায় রয়েছেন? স্বপ্নে যুগে তিনি বললেন, ও আল্লাহর ওয়ালি, মুত্তাকিন, পরহেজগারওয়ালা, তাকওয়াওয়ালা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমি কবরের মধ্যে খুবই আরামে রয়েছি। তার কারণটা কি? কারণটা হলো আমি মাহে রমজানকে সম্মান করার কারণে, আমার সন্তানকে তাপ্পর দেওয়ার কারণে মুসলমানদের রমজানকে আমি সম্মান করেছি, ইহতিরাম করেছি, ইজ্জত দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর মর্যাদার কারণে আমার কলবটা পরিবর্তন হয়ে ঈমান গ্রহণ করলাম ইন্তেকালের আগ মুহূর্তে। এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে আমার কবরের মধ্যে আল্লাহ শান্তি বর্ষণ করেছেন। আযাব থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আমাকে কঠিন শাস্তি থেকে রক্ষা করেছেন। অথচ আমি অগ্নি পূজা করেছিলাম, বাঁশ পূজা করেছিলাম, সূর্য পূজা করেছিলাম, আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে মাহে রমজানকে সম্মান দিয়ে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ আমার কলবটাকে পরিবর্তন করে দিলেন। এই পরিবর্তনের বদলতে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত মনে হয় আরামের মধ্যে রাখবে। तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मतें जगाना तेरा काम है। मेरे आंखों को है दीद की आरज़ू, मेरी आंखों को है दीद की आरज़ू, रुको से पर्दा उठाना तेरा काम है। तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरे किस्मत जगाना तेरा काम है। मेरे किस्मत जगाना तेरा काम है। मेरे आंखों को है दीद की आरज़ू, रुक से पर्दा उठाना तेरा काम है। रुक से पर्दा उठाना तेरा काम है। तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मतें जगाना तेरा काम है। तेरे सौकटे कहाँ और कहाँ सबे, तेरे सौकटे कहाँ और कहाँ सबे, तेरे पे दे करमों के तो हद ही नहीं,
تیرے پید کرم کے تو حد ہی نہیں، جن کو دنیا میں نہ کوئی اپنا کہے، جن کو دنیا میں نہ کوئی اپنا کہے، ان کو اپنا بنانا تیرا کام ہے، ان کو اپنا بنانا تیرا کام ہے، تیرے قدموں میں آنا میرا کام تھا، تیری قسمتیں جگانا تیرا کام ہے۔ میرے دل میں تیری آج خراج ہے، میرے دل میں تیری آج خراج ہے، ذہن شیر کو صوبو ان کا محتاج ہے، ذہن شیر کو سو ان کا محتاج ہے، ایک نگاہ ہے کرم ہے، ایک نگاہ ہے کرم ہے، ایک نگاہ ہے کرم ہے، میرے لاج ہے لاج میری نبھانا تیرا کام ہے، تیرے قدموں میں آنا میرا کام تھا، تیری قسمتیں جگانا میری قسمتیں جگانا تیرا کام ہے۔ پیش ہر یک سحر تمنا کرو، حمد و جالیا التساء کرو، پیش ہر یک سحر تمنا کرو، حمد و جالیا التساء کرو، مگن والو دامان مگن والو دامان کشادہ کرو، کملے والے کا پیسے کملے والے کا پیسے کرم عام ہے، تیری قدموں میں آنا میرا کام تھا، میری قسمتیں جگانا تیرا کام ہے، میری آنکھوں کو ہے دید کی آرزو، میرے آنکھوں کو ہے دید کی آرزو، رکس پردہ اٹھانا تیرا کام ہے۔ এখানে এসেছি আমরা একটা নিয়ত করবেন, কারণ বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে একেবারে এইভাবেই আছে, মিশকাত শরীফের মধ্যে এই হাদিসকে নকল করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক কিনা? প্রতিটা কাজেই নিয়তের উপর নির্ভরশীল করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আপনাকে সবাইকে যে কোনো একটা কাজের শুরুতে আমি নিয়ত করতে হবে রব্বুল আলামিন আজকের মাহফিলের সদকায়, আজকের মাহফিলের উসিলায় মাহে রমজানকে সামনে রেখে জীবনে অনেক তো গুনাহ করেছি, অনেক অন্যায় তো করেছি, ব্যভিচার তো করেছি, অনেক গুনাহের মধ্যে সাগরে ডুবে আছি, মওলা আমার গুনাহ আমি দেখলে আমি তো বেহুশ হয়ে যাব, মওলা রে আপনি চাইলে তো রহমান রহিম আপনি তো কমাই করতে পারেন, আজকের মাহফিলের উসিলায় আপনি যার হাত আজকে কবুল করবেন, যার দোয়া আজকে মকবুল করবেন, যার হাত যার দোয়া মুনাজাত হাজাত আপনি আজকে কবুল করবেন, মুনিবরে আপনি তার উসিলায় আমার দোয়া কবুল করে নেন, আমার দোয়া মকবুল করে নিন, আমাকে তার উসিলায় গুনাহ মাফ করে দিন, এরকম যে কোনো একটা নিয়ত করবেন। সন্তান নাই, সন্তান হারা, সন্তানের জন্য নিয়ত করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সে নিয়ত সে আশা যতক্ষণ আপনি এখানে এসেছেন যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি রহমতের চাদরের মধ্যে রয়েছেন, হয়তো আপনার দোয়া নিশ্চিত মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেইছে বান্দারা
তোমরা যখন জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির করতে দেখো, আমার নবীর আলোচনা করতে দেখো, দরুদ শরীফ পাঠ করতে দেখো, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে, আমি আমার মালাইকাদেরকে নিয়ে আমি তোমাদেরকে স্মরণ করতে থাকি, আমার ফেরেশতারা ও আমার মালাইকারা তোমরা শোনো, তোমরা সাক্ষী দেখো, জেনে রাখো, কাল হাসর ময়দানে ওই পার্কের জমিনের মধ্যে ওই রাহাত আলী জামে মসজিদের সামনে ময়দানে ওই আমার যুবক ভাইরা, আমার যুবকরা, মুরব্বীরা, আমার বান্দারা, আমার মা বোনরা উলামায়ে ইকরামের নসিহত শুনতেছেন, আমল করতেছেন, আমি আল্লাহর জিকির করতেছেন, আমার নবীর উপর দরুদ পাক পড়তেছেন, আমি আল্লাহ তাদেরকে ওই মাহফিলের উসিলায়, ওই মাহফিলের জিকিরের উসিলায় আমি আল্লাহর সম্মান আলোচনা শোনার আমল করার বরকতে কাল হাসর ময়দানে আমি তাদেরকে জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতের মধ্যে ঢুকাই দিব। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? পারার ক্ষমতা কার? কার? আল্লাহ, যিনি আমার আপনার স্রষ্টা, যিনি আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে পৃথিবী দেখাইয়েছেন, যিনি 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, যিনি পূর্ব দিকে সূর্য উদিত হয়ে করতেছেন, পশ্চিম দিকে সূর্য অস্ত করতেছেন, কথা বলেন ঠিক কিনা? যিনি এক আসমান, জমিন, লৌহ কলম, খোদার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? সে চাইলে পারবে না? পারবে কিনা? অবশ্যই পারবে। আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ চাইলে তো ক্ষমা করতে পারে বান্দাকে, কিন্তু বান্দাকে চাইতে হবে, চাইতে হবে, বান্দাকে অভিনয় করতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। না চাইলে কি আল্লাহ আপনার, না চাইলে কি আল্লাহ আপনাকে এমনি দিবে? দিবে না। তাহলে আজকের মাহফিল এলাকাবাসীর জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? রহমত কিনা? রহমত। এলাকাবাসীর জন্য আজকের মাহফিল রহমত। এই মাহফিলের সদকায় আল্লাহ সকলের দোয়া কবুল করুক, আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, মাহে রমজান আসতেছে কিনা? আসতেছে কিনা? মাহে রমজান আসতেছে না? আসতেছে। আল্লাহ এই মাহে রমজান কি করেছেন? কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাহে রমজানে কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ কি পায়? হেদায়াত। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি এতদিন কোথায় ছিলা? কোরআন জবাব দিবে, বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম, হেফাজত ছিলাম। আর সেই কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কার কাছে এসেছো, কার মাধ্যমে এসেছো? কোরআন তো জবাব দিচ্ছে, আমি রূহুল আমিন জিবরাইল আমিন আলাইহির মাধ্যমে সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, হুদাল লিল মুত্তাকিন। আছে নাই? কোরআন আছে কি নাই? আছে কি নাই? সে কোরআনকে যদি আপনি প্রশ্ন দেখেন, খুলে দেখেন, রিসার্চ করেন, সে কোরআনকে যদি আপনি স্টাডি করেন, কোরআনে দেখা পাবেন আপনি লিকুল্লি তিবিয়ানা লিকুল্লি শাইন,
কোরআনে এমন কোনো বিষয় নাই, সমস্ত বিষয় সেই কোরআনের মধ্যে রয়েছেন। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, সবই কিছু সেই কোরআনের মধ্যে রয়েছেন। আর সেই কোরআনটা নাজিল করেছে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন। যুগে যুগে মতান্তরে 3,26,000 আল্লাহ আউলিয়া আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, ঠিক না? ঠিক কি না? আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানার মধ্যে 60টি হচ্ছে বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল। বলেন না, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আর সবচেয়ে শ্রেষ্ঠ হলো কিতাবুল্লাহ অর্থাৎ কুরআনুল কারীম। কুরআনুল কারীম হলো আসমানি 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? যে কুরআন সম্বন্ধে তাওরাতের মধ্যে এসেছে কিনা, জবরের মধ্যে এসেছে কিনা, সে নবীর হাতে একটা কোরআন কিতাব নাজিল হবে। আর সে কিতাবের উপর, সে নবীর উপর আপনাকে আমল করতে হবে, ঈমান আনতে হবে। আমার নবী আসার আগেই সে কোরআনের ভবিষ্যৎবাণী দিয়েছেন, মাহে রমজানের ভবিষ্যৎবাণী, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে প্রমাণিত, কারণ আমার নবী সর্বশেষ নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, যার জানাজা পর্যন্ত কেউ পড়াতে পারে নাই, কারণ আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, ঠিক কিনা? ইমামুল আম্বিয়া, আমার নবী শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের নবী। এই জন্য মাহে রমজান 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে কোরআন নাজিল করে। একদিকে মাহে রমজান সম্মানিত, অন্যদিকে কোরআন সম্মানিত। একদিকে মাহে রমজান মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতের মাস, মুক্তির মাস, ঠিক কিনা? মাগফিরাতের মাস, কোরআন কারীম তেলাওয়াতের মাস, এক খরবে শাশ্বত নেকি, ঠিক কিনা বলুন? সেই মহা ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাসের মধ্যে আল্লাহ কোরআন কারীমকে নাজিল করে কোরআনকে আরো বেশি দামি করে দিয়েছেন। মাহে রমজানকে আরো বেশি দামি করে দিয়েছেন, মাহে রমজানকে আরো বেশি মর্যাদাবান বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি বা আমরা গুনাহগার, 12টা মাস আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? কয় মাস? আরবি মাস কয় মাস? আমরা এখন প্রশ্ন করি, আপনার কি ইল্লা মাশাআল্লাহ কয়েক দিনে বলতে পারবে, কিন্তু যখন আপনি জানুয়ারি ফেব্রুয়ারি জিজ্ঞেস করেন ছোট ছোট বাচ্চাদেরকে, বলতেই দেরি, হুজুর আমি পারবো, দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আরে বলেন না, ঠিক কিনা? আরবি মাস যদি আপনি প্রশ্ন করেন, বলেন তো বাবা আরবি 12 মাসের নামটা একটু বলো তো, বলবে আমি পারবো না। কারণ সেই শিক্ষা আমাদের এখন নাই তো, বর্তমানে সে স্টাডি আমাদের মধ্যে নাই। কি স্কুল, কি মাদ্রাসা, কোথায় আছে? কথা বলেন না, ঠিক কিনা? অথচ আপনার নাম কাল হাসর ময়দানে জিজ্ঞাসা করবে, আপনাকে নাম ধরে প্রশ্ন করবে, ও আব্দুল মালিক বলো তো, আমি তো তোমাদেরকে 12টা মাস দিয়েছি, এই 12 মাসের নাম তোমাদেরকে আজকে বলতে হবে। কখন কোথায় যাওয়ার? কে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আমাদেরকে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে একটা মাস সম্মানিত মাস, একটা মাস গুরুত্বপূর্ণ মাস, একটা মাস রহমতের মাস, বরকতের মাস, একটা মাস গুনাহ মাফের মাস, একটা মাস আপনি যদি একটা হরফ তেলাওয়াত করেন, মনে করেন আলহামদু, প্রশংসাকার, আলিফ লাম হা মিম দাল, এখানে কয়টি নুক্তা, কয়টি হরফ পেয়েছেন? কয়টি হরফ? কয়টি হরফ? আলিফ লাম হা মিম দাল, কয় হরফ? 5টি হরফ। কয় হরফ? আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বদলতে হাদিসে পাকের মধ্যে 70 গুণ থেকে বৃদ্ধি করে 60 গুণ বৃদ্ধি আল্লাহ আপনার আমল নামে দান করবে। এবার চিন্তা করুন, আলহামদু এখানে 5টি হরফ, 5টি হরফকে যদি আপনি 5টি হরফকে আপনি 60 যদি গুণ দেন, এবার কত হবে? কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আপনি কোরআন কারীম তেলাওয়াত করবেন। মাহে রমজান আসলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা, আমার নবী সরকার দু আলম ইরশাদ করেছেন, মাহে রমজান আসার আগে তোমরা পাক পবিত্র হয়ে যাও, কাপড় চোপড় পরিষ্কার করে নাও, তোমরা রমজানের প্রস্তুতি নাও, মাহে রমজানের প্রস্তুতি নাও, মাহে রমজান রোজার প্রস্তুতি নাও, মাহে রমজানে আসার আগে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে গুছিয়ে নাও, যেন ইবাদত করতে পারো, কোরআন কারীম তেলাওয়াত করতে পারো। মাহে রমজান আসার আগে তোমরা যাকাতের ব্যবস্থা করে নাও। যাকাত বলেন, যাকাতের হিসাব করে নাও। মাহে রমজান আসার আগে আত্মীয় স্বজনের হক দিয়ে দাও, আত্মীয় স্বজনের হক আদায় করে নাও। ছেলে সন্তান পরিবারের ভালোভাবে খাবারের ব্যবস্থা করে নাও। মাহে রমজান আসার আগে আপনার আত্মশুদ্ধি করে নাও, কলবকে পরিষ্কার করে নাও, কলবকে ঠিক করে নাও, নিয়তকে ঠিক করে নাও। মাহে রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করব, নামাজ আদায় করব, যে নামাজের মাধ্যমে আল্লাহ দীর্ঘ 11টা মাস গুনাহ করেছি, আল্লাহ যেন সে গুনাহটা মাহে রমজান উসিলায় মাফ করে দে। এই জন্য আমরা মাযহাবী ইমামরা বলতেছেন 12টা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই 12 মাসের মধ্যে 1 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যদিও আমরা 11 মাসটা গুনাহ করেছি, কিন্তু এই মাহে রমজান যদি আপনার নিয়তটা ঠিক থাকে, আপনি যদি তওবা করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মনিবের কাছে যদি মাওলার কাছে ফরিয়াদ করেন, গভীর রাতের মধ্যে তাহাজ্জুদ পড়তে পড়তে আপনি যে আল্লাহ 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 জিকির করতে করতে, কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে আপনি যখন মাওলার দরবারে 2টি চোখের দিয়ে পানি পেট ছেড়ে দিবেন, আপনার চোখ দিয়ে যখন পানি ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ বলেন, ও বান্দারা, ও আমার বান্দারা বান্দানীরা, শুনো শুনো, তোমরা গুনাহ করবে, আমি আল্লাহ মাফ করব। আমার নাম তো রহমান রহিম, আমার নাম তো রউফুর রহিম, আমার নাম গফফারুয যুনুব। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, কিন্তু তোমাদেরকে চাইতে হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন, এ আমার বান্দারা, কে আছো এই মাহে রমজানের মধ্যে আমার কাছে তওবা করবে, আমি তাদের তওবা কবুল করব। কে আছো ও বান্দারা, আজকে তোমরা গুনাহ ক্ষমা চাইবে, আমি তোমাদের গুনাহ ক্ষমা করব। বান্দারে, কে আছো আজকে তোমরা অভাব আছে, অভাব আমি দূর করে দিব। কে আছে আজকে ঋণগ্রস্ত, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। কে আছে আজকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্য রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিব, ভরপুর করে দিব। কে আছো আজকে তোমরা গুনাহ করেছো, গুনাহের মধ্যে 11টা মাস ডুবে আছো, আজ আমি আল্লাহ তোমাদের এই গুনাহগুলো মুছে মুছে, যেভাবে উঁচু করলে যেভাবে পানি ঝরে যায়, পানির মতো সাথে সাথে গুনাহগুলো ঝরে যাবে। যেমনি ভাবে শীতকালে গাছের পাতাগুলো যখন পড়ে যায়, একদম গাছের শাখা পোশাকাগুলো পাতাগুলো পড়তে পড়তে একদম কালি হয়ে যায়, ঠিক কিনা? জোর বলেন, ঠিক কিনা? তেমনি ভাবে আমি আল্লাহ তো দয়াবান আল্লাহ, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে পরিষ্কার করে দিতে পারি। গাছ থেকে যেভাবে শাখা পোশাকা থেকে পাতা যেমনি ভাবে ঝরে যায়, আমি আল্লাহ চাইলে তোমাদের গুনাহগুলো সেইভাবে পড়ে পড়ে একদম ক্লিন পরিষ্কার করে দিতে পারি। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য মাহে রমাদান আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সাল্লে আলা রাসূল মুহাম্মাদিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, বান্দা ও আমার উম্মতেরা সাগর পরিমাণ গুনাহ করেছো, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ করেছো, সীমাহীন গুনাহ করেছো। এই সাগরের মালিক আল্লাহ, মহাসাগরের মালিক আল্লাহ, উভয় জাহানের মালিক আল্লাহ।
যিনি সৃষ্টি করেছেন এই মহা পৃথিবী, সীমাহীন এরিয়া, ঠিক কিনা? আল্লাহ চাইলে তো এর পরিমাণ নয়, এর বেশি গুনাহ করলো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করতে পারে, ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়টি ছেলে ছিল? সন্তান কয়টি ছিল? 12টা। কয়টি? কয়জন ছিলেন? একটু কথা বললাম বাবারা, কয়জন ছিলেন? 12 জন সন্তান ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 সন্তানের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে যাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আদব কায়দা আখলাকের মধ্যে সবচেয়ে ভালো ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? না একখানা বুঝিবিল্লা বলি, একখানা করে ঘুরে দি। 12 সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় হন হযরতে, একখানা জবাব দেন না, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ নবী বাবার কাছে অনেক প্রিয়, বাবার কাছে অনেক ভালো, অনেক প্রিয়, বাবার কাছে অনেক প্রিয় ছিলেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে অনেক দুশমনী শত্রু দামি করেছিলেন। বাইরা ঠিক কিনা? আমাদের মধ্যে বাবা যদি আলেম হয়, বাবা যদি মুফতি হয়, বাবার সম্মানে সন্তানরা সম্মানিত হয়, স্ত্রীরা সম্মানিত হয়, বাবার কারণে পরিবারের সবাই সম্মানিত হয়, ঠিক কিনা? সন্তান যদি আলেম হয়, সন্তানের কারণে মা বাবারা সম্মানিত হয়, সন্তানের কারণে পরিবারের সবাই সম্মানিত হয়, সবাই তাকে তাজিম করে, অমুক আলেমের বাবা, ঠিক কিনা? ঠিক কিনা? অমুক আলেমের বাবা। যেমন আশিকুল্লাহ হরে এগুলা আশিকুল্লাহ তার বেগুন হাফেজ সাহেব মুলি সাহেব, আলহামদুলিল্লাহ না, বাবাদের দিকে হাফেজ আমির হোসেন, এরকম অনেক আছে। সন্তান যদি আলেম হয়, হাফেজ সাহেব, বাবাকে কাল হাসরের ময়দানে জান্নাতের মুকুট তাকে পরিধান করানো হবে। কাকে? বাবাকে। তাহলে বাবা সম্মানিত হয়েছে কিনা? দুনিয়াতে নয়, আখিরাতেও। আরে বলেন না, আখিরাতে সম্মানিত হয়েছেন। কি অবস্থা, কি রে, সমস্যা কি? আল্লাহুম্মা সাল্লি আলা, প্রথম তো খুব ভালো আছিল তো, প্রথম ভালো আছিল তো। ওয়ালা লি সাইয়্যিদিনা, হালকা কি দো হালকা কি দো। ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার সিলায় পেলাম মোরা রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা, বলতে ভালো আছিল, প্রথম ভালো আছে, প্রথম একবার প্রথম ভালো আছিল দি, বলতে ভালো আছিল দি। ওয়ালা লি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে যেমনি ভাবে বাবা যদি একজন আলেম হয়, সন্তান যদি একজন আলেম হয়, সন্তানের কারণে বাবা সম্মানিত, ফ্যামিলি সম্মানিত, বাড়ির মানুষ সবাই সম্মানিত, বলে অমুক আলেমের বাড়ি, ঠিক কিনা? দুনিয়াবি আচরণের কথা বলতেছি, কিন্তু আখিরাত সত্যি দাবি, কথা ঠিক কিনা? তেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, অত্যন্ত আদরের সন্তান ছিলেন। বাবা সবাই 11 জন ভাই ইউসুফ নবীর কারণে সবাই সম্মানিত হলেন, আর মাহে রমজানের কারণে দীর্ঘ 11টা মাস সম্মানিত হলেন। ইয়া বুঝছেন না? কি শুধু লাগিয়ে না খানা হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত আল্লামা জনাব মাওলানা অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদের সাহেব মাদ্দাজুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা দ্রুত চলে আসেন, দ্রুত আপনারা চলে আসেন। ইনশাআল্লাহ উনি অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
سلام يا حبيب الله عليك मदीना नहीं वो मदीना खुदा की रहमतों का खजीना सलातुनिया رسول الله عليكم سلام يا حبيب الله তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম ওরা 12 জন, ওরা কয় ভাই? 12 ভাই। আর 12 ভাইয়ের মধ্যে সম্মানিত হয়েছেন ইসুম নবীর কারণে, সবাই সম্মানিত হলেন এবং সবাই মর্যাদাপূর্ণ হলেন। আল মাহে রমজানের কারণে দীর্ঘ 11টা মাস সম্মানিত হয়েছেন, মর্যাদাপূর্ণ হয়েছেন। আল্লাহ চাইলে তো অনেক সাহাবায়ে কেরামরা বলতেছেন, আইমে কেরামরা বলতেছেন, উম্মত যখন মাহে রমজান উসিলা নিয়ে, মাহে রমজানকে যদি ওসিলা নিয়ে, মাহে রমজানের সাদকায় যদি উম্মত যেহেতু বান্দা যেহেতু যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মওলার কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান উসিলায় 11 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে এটা বুঝালাম, ইসুম নবী যেভাবে এক ভাইয়ের কারণে 11 ভাইয়ের দোয়া কবুল, 11 ভাই সম্মানিত মর্যাদাপূর্ণ, তেমনি মাহে রমজানের কারণে আর বাকি 11 মাস দামি। ঠিক না? হয় না? বাকি 11 মাস কি দামি? তাহলে সামনে মাহে রমজান আসতেছেন, এই মাহে রমজানকে আমরা সম্মান ইজ্জত দিবে কিনা? কথা দিবে কিনা? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ বলেন। আর মাহে রমজানের মধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, আমি শেষ নবীর উম্মতদেরকে আমি 2টি নূর দিয়েছি। কয়টি নূর? আর জোরে বলেন কয়টি নূর? 2টি নূর দিয়েছি। বললেন কি 2টি নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি 2টি নূর দিয়েছি। একটি হলো মাহে রমজানের নূর, আরেকটি হলো কুরআনুল কারীম। তাহলে আমরা 2টি নূর পেয়েছি। একটি হলো কি? রমজানের নূর, আরেকটি হলো কোরআনের নূর। এই 2টি সমন্বয় করে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন সুন্নাহ মতে নিজেকে পরিচালিত করি, আর মাহে রমজান রোজা রাখি, সিয়াম সাধনা করি, সেহরি ইফতারি করি, হালাল খাবার দিয়ে, আল্লাহ তো আমাদেরকে মাফ করবেই, দোয়া মকবুল। ঠিক কিনা বলুন না? এক অগ্নি পূজারী মাহে রমজানকে ওনার সন্তান বাজারের মধ্যে আসলেন, বাবা ছেলে 2 জনেই। আসা মাত্র মুসলমানরা সবাই রোজা রাখলেন, আর মুসলমানদের সামনে সে একটু খাবার খেয়ে ফেললেন। বাবা এমন তাৎপর্য দিলেন সন্তানকে। বাবা কি মুসলমান নাকি কাফের? বাবা কাফের, সন্তানও কাফের। কিন্তু কাফের হওয়া সত্ত্বেও মুসলমানদের মাহে রমজানে কি করলেন? সম্মান করলেন। বলেন না, কি করলেন? এহতরাম করলেন, সম্মান করলেন, ইজ্জত দিলেন। কিন্তু বাবা ইন্তেকালের আগে এই মাহে রমজানকে সম্মান রাখতে রাখতে তার ভিতরের মধ্যে কলবটা পরিবর্তন হয়ে গেছে। মহা রব্বুল আলামিন কলবটাকে কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন তার কলবটাকে এমনভাবে পরিবর্তন করে দিলেন যে পরিবর্তন করার কারণে মাহে রমজানকে ইজ্জতের কারণে সেই ঈমান নসিব হয়েছে, সেই ঈমানের মধ্যে চলে এসেছে, মুসলমান হয়ে গেছে কালিমা শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আরেক বুজুর্গ আল্লাহ ওয়ালারা চোখ বন্ধ করলেও তো ওরা দেখতে পায়। ঠিক না? যাদের কশফ কোলা ঠিক আছে, যাদের কশফ ঠিক আছে, কারণ কলবটা এমন একটা জিনিস, এমন একটা হৃৎপিণ্ড, মানুষের টুকরা, যেটাকে আপনি যদি ঠিক রাখতে পারেন সব ঠিক থাকবে। সেই কলব এমন একটা কলব, জুতা যদি ময়লা হয়ে যায়, জুতা পরিষ্কার করার জন্য কিসের প্রয়োজন হয়? ও হন না, কিসের প্রয়োজন? পালিশের প্রয়োজন হয় না? হয় না? পালিশের প্রয়োজন হয়। তেমনিভাবে কলবকে যদি আপনার পরিষ্কার করতে হয়, আর কলবের পরিষ্কারের কাপড় পরিষ্কার করতে হয়, আপনি কলবের পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ জিকির। আল্লাহ জিকিরের কারণে কি হবে? কলব পরিষ্কার হবে, দাগগুলো পরিষ্কার হয়ে যাবে, কালো দাগগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে মাহে রমজানকে সম্মান ইজ্জত দেখালেন।
এক আল্লাহওয়ালা বুজুর্গ। কারণ যারা আল্লাহওয়ালা তাকওয়াদার, হালাল খাবারকে হারাম খায়না, সঠিক হালাল আয় দ্বারা নিজে খেলেন, পরিবারকে খাওয়ালেন, ইবাদত করলেন, নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের পরে পরে ফরজের পরে পরে আবার গভীর রাতের মধ্যে তাহাজ্জুদ আদায় করলেন, কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহ 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 জিকির করলেন। এগুলো করার কারণে তার অন্ধ কলবটা মৃত্যু কলবটাকে জিন্দা হয়ে গেল, জীবিত হয়ে গেল, কলবটা নূর হয়ে গেল। কোরআনে তেলাওয়াতের কারণে কালো কলবটা, দাগলা কলবটা নূর হয়ে গেল। একদিকে মাহে রমাদান, অন্যদিকে কোরআন তেলাওয়াতের কারণে তার পুরা বডিটা আলোকিত হয়ে যায়। এক আল্লাহওয়ালা বুজুর্গ তাকে স্বপ্ন দেখলেন, ও আমার ভাই, আপনি কবরের মধ্যে কি অবস্থায় রয়েছেন? স্বপ্নের যুগে তিনি বললেন, ও আল্লাহর ওয়ালি, মুত্তাকিন, পরহেজগারওয়ালা, তাকওয়াওয়ালা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমি কবরের মধ্যে খুবই আরামে রয়েছি। তার কারণটা কি? কারণটা হলো আমি মাহে রমজানকে সম্মান করার কারণে, আমার সন্তানকে তাপ্পর দেওয়ার কারণে মুসলমানদের রমজানকে আমি সম্মান করেছি, এহতারাম করেছি, ইজ্জত দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর মর্যাদার কারণে আমার কলবটা পরিবর্তন হয়ে ঈমান গ্রহণ করলাম ইন্তেকালের আগ মুহূর্তে। এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমার কবরের মধ্যে আল্লাহ শান্তি বর্ষণ করেছেন। আযাব থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আমাকে কঠিন শাস্তি থেকে রক্ষা করেছেন। অথচ আমি অগ্নি পূজা করেছিলাম, বাঁশ পূজা করেছিলাম, সূর্য পূজা করেছিলাম, আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম। কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে মাহে রমজানকে সম্মান দিয়ে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ আমার কলবটাকে পরিবর্তন করে দিলেন। এই পরিবর্তনের বদলতে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত মনে হয় আরামের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই কলবটাকে যদি পরিবর্তন করতে পারেন, আপনি সব ঠিক হয়ে যাবে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আছে কিনা কোরআনে? ফালালু ইল্লানাকা কিবলাতান তারদাহা। মসজিদে কিবলাতেন একটা মসজিদ আছে কি নাই? মদিনা শরীফের মধ্যে আছে। সে মসজিদে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে আমার নবীর অন্তর কাঁপতেছে, দিল কাঁপতেছে, দিল কান্দা করতেছে। হ্যাঁ রে, আমি মক্কাতে ছেড়ে মদিনায় আসলাম, হিজরত করলাম কাফের মুশরিকদের অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে। এই মক্কা থেকে মদিনা যখন আসলেন, নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে খানায়ে কাবার দিকে এতদিন নামাজ পড়েছিলাম, আজও তো খানায়ে কাবার দিকে নামাজ পড়তে পারতেছি না। যেহেতু মদিনা শরীফ থেকে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে, আর আমার মন চাচ্ছে খানায়ে কাবার দিকে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, রুহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধুর দিল চাচ্ছে, আমার বন্ধুর কলব চাচ্ছে, আমার বন্ধুর মন চাচ্ছে খানায়ে কাবার দিকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার ইরাদা হচ্ছে, ইচ্ছা হয়েছে। আর যাও জিবরিল, এই মুহূর্তের মধ্যে গিয়ে আমার নবীকে নামাজ অবস্থায় কিবলার দিকে, কলবকে সিনাকে খানায়ে কাবার দিকে করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত চলে আসলেন, আমার নবীকে নামাজ অবস্থায় খানায়ে কাবার দিকে চেহারা মোবারক ফিরাই দিলেন। সুবহানাল্লাহ হবেন? মনোযোগ আছে না? মনোযোগী কি আছে না? মনোযোগ না তাহলে এই ওয়াজ শোনা হামত আইব না। আর ইতারা দর দিদি কিনলে ওনারা কেন ব্রেন ওয়াশ করে ফেললাই, ঠিক না? হয় না? কি ওয়াশ করে ফেললাই? ব্রেন ওয়াশ করে ফেললাই। তো যদি আইরে ওনারা কিছু করি না ফেললি, তাহলে এই ওয়াশের আর এই হন দাম আছে না? নাই তো। তলিম মন চাই আল্লাহ আশা ফোন করি ন করে, আল্লাহ জানে না জানে। আর যদি মনের মধ্যে যে খেয়াল ধারণা করি, আল্লাহ জানে না জানে, জানা আছে না? হন না, জানা না জানা হন না, এই বিশ্বাস আছে না? আছে না? তো তাহলে তোকে আর গুনাহ করির, মিথ্যা সাক্ষী দির,
পৃথিবীর যখনও জায়গার জন্য চাই অনেকে তাইতে পারবেন না, তাইতে পারবেন না, হন না তাই না পারিবেন, তো তাই না পারিবেন। আজরাইল আলাইহিস সালাম সিরিয়ার মধ্যে আইরে ইবের রু কবজ করে ধরে ইন্ডিয়ার মেদি হিন্দুস্তানত, এখন মানুষ ইবের দেখার ধরে এটা সিরিয়ার মধ্যে রুহানিভাবে সিরিয়ার মধ্যে আগি, কিন্তু এবার ঠিক এই ইন্ডিয়ার মধ্যে কী করবে রু কবজ করে ফেলে গিয়ে বাসের দেরি না, ও হন না বাসের দেরি না, হন না ইবে আল্লাহওয়ালা দে আল্লাহর বলি দে রুহানিভাবে আয়ত্তের কি দেরি, কিন্তু রু তো ঠিক এই কবজ করে কিন্তু হরে। তো পৃথিবীর যেমন জায়গা জেরে যাবে যাও অনেকে বাঁচতে পারবে না, বাঁচবার ক্ষমতা আছে না, নাই তো। উঠা দো পর্দা দিখা দো চেহারা, কেন রে বারি হিজাবো মে है ज़माना तारिक हो रहा है, क्या मेरे कबों से निकाबों में है, उठा दो पर्दा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। तुझसे और जन्नत से क्या मतलब नजीद दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलातुन या আমার নবী একদিন মিম্বরে উঠলেন, খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, উম্মতদেরকে, বাবারা কথা বলেন, উম্মতদেরকে নিয়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন তিনবার বললেন। কয়বার? কয়বার? তিনবার বললেন। যখন নসিহত শেষ করলেন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তিনবার আমিন বললেন? আল্লাহর নবী সরকারে দু আলম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতরা, আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, আমি কেন তিনবার আমিন বললাম তার রহস্য উদ্ঘাটন এখনই তোমাদেরকে বলে দিচ্ছি। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ আগে আমার কাছে তাশরীফ আনলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিঁড়িতে উঠলেন, যখন বললেন যে ব্যক্তি মাহে রমজান পেয়েছে কিন্তু রমজান পাওয়ার পরও নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, নিজের গুনাহগুলো মাফ করতে পারে নাই, নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারে না, সেই বড় নাফরমান আমি নবী সেখানে বললাম আমিন। ও খেয়াল করিবেন, গুরু ফলের বয়দন 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 ওনার সামনে না, ফোন ফিসে দেন না পাওয়া কোনোরা, আহা মাহফিলের সৌন্দর্য নষ্ট করে দেন ওনারা। সোনার মদিনা আমার সব বলিব বলিনি বলব না, সব বলিব কিন্তু তোমায় ইয়াসরিফ নামে শিলা তুমি বলো কোনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিফ নামে শিলা তুমি অনকরের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার ছোঁয়ায় লেগে হলো শাহে মদিনা, সব বলিব সব বলিব কিন্তু তোমায়
করতে পারি না। তাহলে আল্লাহ নবী কি বললেন? আচ্ছা, তো আর ওয়াজ হওয়ার দাম আছে না? ইল্লা মাসাল হয়জন হইতে আগুন কে হই না পারিস। আল্লাহ নবী কি হই দেব? আমিন হই দে। কি হই দে? কিল্লে হই দে। কিল্লে হই দে। কি ভাই রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াত দান করুক, আমিন হন। আর কোনো ব্যাগুন হইনে ফাদ দে ইতারা কেল আর ওয়াসিল দি মনোযোগ আর কি বার কিলা হাই শুনে কি কিছুক্ষণ যে বইবেন ইয়ে না কেন বালা করে মনোযোগ দি বইও না তো ইয়ে না ওয়াসিন অনতন আমলবু তাসিরবু কিছু শিখে যাবে সময় তোলে বরি নিতে পারিবেন বস্তা বরি, ঠিক কিনা হয় না? আর এনে আনা কাজ জানা কাজ যদি এলে হয়ে যাগু এন আইলাম দি রসম অনুযায়ী নীতি অনুযায়ী তোর মা বলে কেন এলাকার ফলে ঘরের টিয়া বুঝে দিয়ে এসে প্যানে যায় দেরি এলে হলে হনা হাত তো আইবে না। আমি তো আগে তো হইলাম নিয়ত করা পড়বো। কি করা পড়বো? বুঝছা নামাজ কি করা পড়বো? দে নিশ্বর হনা আমল কি নবু হাজত আসতো ঠিক কিনা হয় না? তাহলে আল্লাহ নবী কি হই দে? আমিন। কি হই দে? কিল্লো হই দে। রমজান ফাইরে কি করি না পারে? রমজান ফাই কি করি না পারে? গুনাহ মাফ করায় হ না? গুনাহ মাফ করায়, গুনাহ মাফ করায়। দ্বিতীয় শুরু দুটি নবী হদ দে আবার আমিন হদ ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় শুরু কিল্লা আমিন হইন হদ ইয়ান হই দি জাত মা আছে বাবা আছে দুইজন উত্তর একজনেরও পাই কিন্তু মা বাবার সন্তুষ্ট করি না পারে অবাধ্য সন্তান আসিল মা বাবার কি না করে সম্মান মর্যাদা হক আদায় না করে এতাল্লাহ আই নবী আমিন হই কি হই দিয়া কিল্লা হই দে মা বাবার নাফরমানি হ না? মা বাবার নাফরমানি ইতাল্লাহ কি জান্নাত আছে না? জান্নাত আছে না? কি আছে দে? জাহান্নাম। কি আছে দে? 2 নম্বরে চলে গেল। 3 নম্বর আমার নবী আবার বললেন আমিন। সাহাবারা বললেন 3 নম্বর কেন আপনি আমিন বললেন? জিবরাইল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে আপনাকে পেয়েছে রহমাতাল লিল আলামিন হিসেবে সারা পৃথিবীর জন্য আসমানের জন্য লোহের জন্য কলমের জন্য গাছপালা তরুলতার জন্য মুসলমানের জন্য হিন্দু খ্রিস্টান সব জাতির জন্য 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঠিক কিনা? ঠিক কিনা হন না? আপনাকে পেয়েছে কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, দরুদ শরীফ পড়ে নাই, দরুদ শরীফ পড়ে নাই। সেই উম্মত আপনার সুপারিশ শাফাত পাবে। এই জন্য কি বললেন? আমিন। কি বললেন? আমিন। তাহলে এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা হয় না? ইয়া হদুন আসদ নবীর দর্শন পড়লি আরারা নাত পড়লি শেয়ার পড়লি রসুল শাহানত দর্শন পড়লি একখানা বেশি মহব্বত করে পড়লি আর উল্টো পুল্টো হন না হন ইতারা নাফার মানে কি মার হই আর মার বানাতে থাকবে, ঠিক কিনা হয় না? ঠিক কিনা হয় না? দর্শন কি আরা ফির কি না খোদাই ফির কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সূরা হাজাবের মধ্যে আছে না নাই? আল্লাহ হতে নিশ্চয়ই আয় এবং আর মালাইকাকল আর নবীর মধ্যে দরুদ শরীফ পড়ি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারকল সাল্লু আলাইহি তোমরাও আর নবীর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ এবং সালাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কি আরা ফরিদ না নবী আল্লাহ ফর কি তুই এই তিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মাহে রমজান সামনাইর গুনামাফ সাহেবের গুনিজরে আত্মসমর্পণ করিবে শুরু হই রে আল্লাহ হাসে ফরিয়াদ করি জীবনে বহুত গুণা করি 11 মাস গিয়ে গু বাকি 1 মাস জিয়ান আছে মাহে রমজান আগে বুঝাইলাম 11 মাস 11 মাস শুরু যদি বা গুণাত আসিলেন দেরি বেবিচারত আসিলেন দেরি কিন্তু মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একদিকে রমজান মর্যাদাপূর্ণ মাস আর একদিকে কোরআন নাজিল হওয়ার হারে রমজান আরো দামি হয়ে গিয়ে
তাহলে এই মাসের মধ্যে আবাদ করলি, আল্লাহর হাসে দোয়া চালি, আল্লাহ হাসে ক্ষমা চালি, আল্লাহ ফেরত দিব না? 11 মাসের গুণ আল্লাহ ওনার মাফ করে দিতে চাইলি, ঠিক কিনা হন না? এই যে আল্লাহর ওলিয়ল, আল্লাহর ওলিয়ল ইতারা আল্লাহর হাসে এত প্রিয় কইল, ইতার হনদের দোয়া কবলতে দেরি হন না, দোয়া কবলতে দেরি নাই। কিল্লে ইতার হকালার ভাবে চললি 1 নম্বর। 2 নম্বর হল দি আল্লাহর প্রতি দেওয়ানা আসিল, ঠিক কিনা হন না? আল্লাহর প্রতি কি আসিল? সুন্নতকে নিজেরে কি করি, জীবন গঠন করি, পাশাপাশি আল্লাহর ইবাদত করি। ওই জায়গা হইলাম জুতা পরিষ্কার করি বেললাই ফালিশের দরহার, কি দরহার? কলবরে পরিষ্কার করি বেলে জিকিরের দরহার, ঠিক কিনা হয় না? জিকিরের দরহার। আর জিকির যদি নগর কলব ঠিক নগর তাহলে হনা হাত আসতো না, কলবে টিকলা হাবুর বাগদি, ঠিক কিনা হয় না? আয়নের মতো হরু হতা ঠিক কইন, আইনেও জঙ্গ হইবেন। তো কলবের মধ্যে শোক যগুন আছে, বৈষ্ণবরা ফারকি দেহিবেন সারা পৃথিবী না ওদের কিয়া কেন দেখুমায় এবার হতে কাশ আল্লাহর অলিয়ল বৈদ্য কুতুব দিয়ে যার কুতুব মক্কাত, ঠিক কিনা হয় না? হালিশর দরবার শরীর মধ্যে কোরআন ফয়েজ দেন নদের, সবক দেন নদের, কোরআন ফয়েজ এর ভিতরে বোধ কিয়াই কলফিন এম বাবা নুরো গিয়ে দে, আল্লাহ মাত্র শুরু করে গিয়ে দে, যার ইয়ত বন্ধ করে নেওয়া দিলে আসে নাই কিয়া এই ঠিক রাখি বেল্লাই। প্রথমত আগে হইলাম হালাল হানা হম্বরু, কি হানা হম্বরু? হালাল না হলে হনদিন দোয়া কবুল, এবং এই তাসির হনদিন নুবুত। যখন হালাল খাবার খাইবেন আবাদত করিবেন, আল্লাহ কবুল করিব। অনারা আল্লাহ মুত্তাকিনের লিস্টের মধ্যে অনারা নাম তালিকা দিব। সুবহানাল্লাহ। কিয়া কলবিন এমন একটা জিনিস, হানিকেলের যেভাবে একটা গ্লাস আছে আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে যায়, আর সেই কালো দাগটা যদি পরিষ্কার করতে হয় আপনাকে একটা কাপড় দিয়ে মুছতে হবে, তারপরে সেই গ্লাসের কালোগুলো পরিষ্কার হবে, ঠিক কিনা? তেমনি ভাবে আপনার কলবে দাগ লেগে গেছে, কালো দাগ লেগে গেছে, আর সেই দাগগুলো পরিষ্কার করার জন্য জিকিরুল্লাহ, আল্লাহ 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 যখন জিকির করতে থাকবেন, এভাবে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আপনার কলবটা নূর হয়ে যাবে, আপনার কলবটা মুনাব্বর হয়ে যাবে, আপনার পরিটা আলোকিত হয়ে যাবে। আপনাকে যখন কবরে রাখা হবে, কবরের পোকা মাকড় আপনাকে দংশন করবে না, কবরের সাপ আপনাকে দংশন করবে না, কবরের চতুর্পাশে যে মাটি আছে সেই মাটি আপনাকে দংশন করবে না, গ্রাস করবে না। কিয়ামত পর্যন্ত আপনার শরীরকে রেখে দিবে। আপনার ভিতরে কোরআন থাকার কারণে, জিকির থাকার কারণে, আল্লাহ 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 জিকির করার কারণে পুরো বডিটা নূর হয়ে যাবে। উৎসাহ আওয়াজ বলুন আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد। এতলাই ইয়েন টিকলা কি বেল্লাই আরেকখান জিনিসের দরকার, ইয়েন হচ্ছে আদব। কি আদব? কে আল্লাহ বেয়াদফি মা বাবার উস্তাদুল্ল, মুরব্বিল্ল, বড় ভাইল্ল, পাড়া প্রতিবেশীর ল হনে কি আল্লাহ নিজের নম্র খান কি হন না, ভদ্র দিলের নরম করি। মা বাবার কাছে যাইলি ফয় অপরাধ করলি, মা বাবার কাছে ঠ্যাংসা ধরে ফেলিলি, মা বাবা তো গুসা তাইবে না, গুসা তাইবে না, হাজার রাখতে আইলে তাইবে না। আল্লাহ হদ দে আর বন্ধ কল তোর সৃষ্টি করি দে আয় না, হল হদ দে খোদায় হদ দে আর বন্ধ করলে সৃষ্টি করি দে আয় না। তুই তোর অপরাধ করি দিলি, যে তার হাসে আত্মসমর্পণ করিব, তবা করিব, যে তার নিজের সুড়ো দেখিব, গভীর রাতে যে তার জঙ্গলত যাই রে, গাছতলত যাই রে, পাহাড়ত যাই রে, নির্জন জায়গাত যাই রে, আল্লাহর ঘরে যাই রে, কেউ নাই হন মানুষ নাই, কেউ না দেহের, কেউ দহবেন না দেহাবানি,
গোপনীয়তা রক্ষা করিয়ে রে যে তাই খোদার হাসে যে তবা করিবু যে চকুর ফানি ডাবের ডাবের ফেলাই যে আল্লাহর হাসে ফরিয়াদ করিবু এত তো আই খোদা মা বাবা যেন পরে ফর হাসা ফদের তো মা বাবার হাসা আয়ের যেভাবে ঠ্যাং উদ্দরি হান দিলি মা বাবা রাজি হয়ে যাগু আয় খোদার হাসে যত রাগ থাকুন না যত ক্রোধ থাকুন না যত গুষ্ঠা থাকুন না চোখের পানির কারণে বান্দার চোখের ফোঁটা পড়ার কারণে আমি রব আমি মওলা আমার ক্রোধকে ঠান্ডা করে আমি আমার ক্রোধকে গুসাকে রাগকে পানি করে আমি বান্দার উপর তখন রহমত বর্ষণ করি তখন আমি বান্দার উপর রাজি হয়ে যায় কারণ বান্দার চোখের পানির ফোঁটা অনেক দামি চোখের পানির ফোঁটা অনেক দামি কিন্তু মন থেকে দিল থেকে কলব থেকে পড়তে হবে লৌকিকতা থাকলে হবে না দেখানো হলে হবে না সমাজকে আমাকে বলুক আমি নামাজি সমাজ আমাকে বলুক আমি হাজি সমাজ আমাকে বলো আমি ভালো লোক এই নিয়ত যদি থাকে তাহলে কোনো কথা এই ইবাদত কোনো কাজে আসবে আসবে নাকি আসবে না তাই মাহে রমজান মোবারক সামনে আসতেছে ঠিক না আসতেছে কি না এই মাহে রমজানের পরিস্থিতি আমাদের আছে আছে নাকি সবাই হাত তোলো না আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন বলুন মাহে রমজানের পরিস্থিতি আসতেছে আমাদেরকে যাদের জাকাত আসছে জাকাত হিসাব করে নেবেন আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন হক আদায় করবেন আত্মীয়তা বিচ্ছিন্নতাকারী কখনোই তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না হিংসা বিদ্বেষকারী মুশরিককারী এই সমস্ত মানুষের মা বাবা নাফরমানি জাদু সেহের যারা ক্ষতিকারকের জন্য জাদু করে চেহের করে এই সমস্ত মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না তাই রমজান আসার আগে আত্মাকে পরিশুদ্ধ করুন আর কলবকে ঠিক করে ফেলেন আইনার মতো করে ফেলুন নিয়ত করুন মাহে রমজান আসতেছে মাহে রমজানকে সম্মান দেখাবো ইজ্জত দেখাবো ওই যে বললাম একজন অগ্নিপূজার কাফের মাহে রমজানকে সম্মান দেখানোর কারণে আল্লাহ তারকে ঈমান নসিব হয়েছে কবরের মধ্যে শান্তিতে আরামে আসে আয়েশা আছে ঠিক না মাহে রমজানকে সম্মান দেখানোর উদ্দেশ্যে এখন থেকে নিয়ত করে ফেলুন মওলারে 11টা মাস অন্যায় করেছি গুনাহের মধ্যে নিজের নফসের উপর রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ ও রব ও মনিব ও মালিক আমি তো আমার নফসের উপর গুনাহ করেছি জুলুম করেছি অত্যাচার করেছি নিপীড়ন করেছি নফসকে আমি সুযোগ দিয়েছি নফসের কথা মতো আমি চলেছি নফসের কথা মতো আমি শুনেছি নফস বলতে আজকে নামাজ পড়িও না ফজরের আজান তো হয়ে গেছে মসজিদে গেলে নামাজ পাবে না এখন না জোহরের সময় একেবারে ফজর নামাজ পড়িও জোহর আসতে বলে আসরের সময় পড়িও আসর আসতে বলে মাগরিবের সময় পড়িও আরে না একেবারে রাত্রে অনেক সময় থাকবে রাত্রে একসাথে পড়িও এইভাবে করতে করতে অতিবাহিত হচ্ছে মাসকে মাস নামাজের মধ্যে ধারে পাশে ইবাদতের মধ্যে আসতেছে না এরকম অনেক আল্লাহর বান্দা আছে না নাই নফস বলতেছে আপনাকে আজকে নাইট ক্লাবে যাবে নফস বলতে আসছে আপনাকে জুয়া খেলায় যাবে নফস আপনাকে বলতেছে খারাপ কাজে লিপ্ত হবে নফস আপনাকে বলতেছে অন্যায়ের পথে যাবে নফস আপনাকে বলতেছে হিংসা আসবে নফস আপনাকে বলতেছে অমুক ইমামের পিছনে নামাজ হবে না নফস আপনাকে বলতেছে অমুকের তুহমত দিতে হবে নফস আপনাকে বলতেছে অমুকের বিরুদ্ধে কথা বলতে হবে মিথ্যা সাক্ষী দিতে হবে টাকার লোভে এক পেলা চায়ের লোভে এরকম শয়তানের কাজের মধ্যে লিপ্ত হচ্ছে হাজারো লক্ষ মানুষ আছে কিনা এরকম আছে কি নাই নফসের কথা শুনতেছি নফস বলতেছে মন এই নফসের শয়তান বলতেছে আপনাকে অন্যায়ের প্রতি তুমি কাজ করো ব্যভিচারের দিকে থাকো এই নফসের কথা যারা শুনেছে তারা ক্ষতিগ্রস্ত তারা কি ক্ষতিগ্রস্ত আপনি যদি নফসের এই শয়তানির আশওয়াসা থেকে বাঁচতে চান আপনাকে দৈনিক 100 বার ইস্তিগফার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল এটা পড়বেন ভাষা আসবে না আপনার ইবাদত ভালো লাগবে নামাজ ভালো লাগবে জিকির ভালো লাগবে জিকির যত করবেন তত ভালো লাগবে কারণ আপনি যখন নূর কলবটা যখন নূর করে ফেলতে পারবেন ঠিক রাখতে পারবেন আপনি যখন মারা যাবে না তখন আপনাকে যখন কবরে রাখা হবে না আপনাকে কবরের মধ্যে চতুর্পাশে সাপ বিচ্ছু আপনাকে কিছু করতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাতুর
হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা দুনিয়ার মোহনায় পড়ে, সম্পদের মোহনায় পড়ে, টাকার মোহনায় পড়ে, সন্তান সন্ততি স্ত্রী বউবটির মোহনায় পড়ে, পৃথিবীর মায়ায় পড়ে, আমার জিকির থেকে ইবাদত থেকে দূরে সরে থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে পৌঁছতে পারবে তখন দেখবে কবরের মধ্যে কি আযাব, কি শাস্তি। ঠিক কিনা বলুন না? আরো জোর বলুন, ঠিক কিনা? যাওয়ার আগে আমরা যদি সময় মতো আমরা যদি ঠিক না হয়, কলবটাকে পরিবর্তন না করি, নিয়তটা ঠিক রাখতে না পারি, নিজেকে আত্মশুদ্ধি করতে না পারি, সংশোধন করতে না পারি, তাহলে কবরে গেলে কি শাস্তি ওয়াজিব হবে না? হ্যাঁ, নাকি কবরে গেলে শান্তিতে থাকতে পারবেন? শান্তিতে থাকা যাবে না, কখনই না। আপনাকে 50, 60, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছেন, সে হায়াতটা আপনি ভালো কাজে আপনি ব্যবহার করুন। কারণ হাসর ময়দানে আপনার সামনে আমলনামা পেশ করা হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমলনামা আপনার সামনে পেশ করা হবে, তখন আপনাকে দেওয়া হবে আপনি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় 50, 60, 70, 100 বছর হায়াতের মধ্যে কী করেছেন। বিশেষ করে আপনার যুবক কালের নওজোয়ান যুবকদের নওজোয়ান সময়ের মধ্যে আপনি কিভাবে সময়টা কাটিয়েছেন, প্রতিটা ইচ্ছা আপনাকে বুঝাই দিতে হবে। কারণ আল্লাহ কারো বিরুদ্ধে অবিচার করবে না, 1 ইঞ্চি পরিমাণ কাউকে ছাড়ও দিবে না, অনুপরিমাণ কারোর সাথে আল্লাহ অবিচার করবে না। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার দ্বারা খুবই শক্ত মজবুত দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, রমজান আসতেছে, মাহে রমজানের আগে আমাদের কলবটাকে আত্মশুদ্ধ করে ফেলি। এ মাহে রমজান আসতেছে, এ মাহে রমজানের আগে আমাদেরকে এই যে মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাত 3 ভাগে বিভক্ত, ঠিক না? কথা ঠিক কিনা? অনেকে রোজা রাখে, কিন্তু রোজা রাখে ঠিকই, কিন্তু রোজার কিছু নিয়ম কেন আছে কি নাই? আছে না নাই? সেহরি কোন সময় হবে, কোন সময় আপনার সেহরির সময় শেষ হয়ে যাবে। অনেকে আসে ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি আজকে এত তাড়াতাড়ি আজান কেন দিয়েছেন? আবার অনেকে বলে না, আজান শেষ হয় নাই, আজান শেষ হলে তারপর আমরা খাবার শেষ করব। রোজা গেগু, রোজা হরে গিয়ে হন না, গেগু হন না, রোজা গেগু কিয়া ওকে সময় নির্ধারণ করে দিয়ে ন দেয়। ইমাম সাহেব হয় না, বোধ মসজিদ হয়ে দেয়, বোধ মসজিদ নহলে চলেস কিনলে 60 তখন আছে মোবাইলের মধ্যে, গুগল মেলে মাত্র আয়দের করে আজকের শহরের সময় চট্টগ্রাম কয়টায় আইনে নয়ের হন না, আইত তো কি উদর আইতে না আসে না, হন না আছে। তাহলে মনে করেন শহরের সময়, আজকের শহরের সময় 5টা 12 মিনিট বর্তমান হত হইতে, আপনি যদি 5টা যদি 15-20 মিনিটের যদি আপনি খাবার শেষ করেন, রোজা হবে? হবে না। সেম ইফতারির সময়ে একটা সময় নির্ধারণ আছে কি নাই? এই সময় আপনাকে মেনটেন করতে হবে। যে সমস্ত কারণ আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, আপনি যদি রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করেন, খাবার খেয়ে ফেলেন ইচ্ছাকৃতভাবে, আপনি যদি এমন জিনিস আপনি ভিতরে ঢুকিয়েছেন যে জিনিস আপনার পেটের ভিতরে পৌঁছেছে, রোজা থাকবে? রোজা থাকবে? খারাপ কিছু আপনি খারাপ কিছু নিজের চোখে জানার মতো এরকম কাজ করতেছেন। অনেকে দেখে যায় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত উনি স্ত্রী সহবাস করলেন। এর আগে কিন্তু মাহে রমজান মাসের মধ্যে স্ত্রী সহবাস একদম হারাম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে আমি স্ত্রী সহবাস করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাজিল হলেন, আজ থেকে স্ত্রী সহবাস করতে পারবে, তবে হ্যাঁ সিয়াম সাধারণ অবস্থা নয়, রোজা রাখা অবস্থা নয়। যখন আপনি উন্মুক্ত হয়ে যাব রোজা, ইফতারি করে যখন আপনি রোজা খুলে ফেলবেন, উন্মুক্ত করে ফেলবেন, হ্যাঁ আপনি ওই সময় করবেন যখন আপনি করলে কোনো সমস্যা হবে না। স্ত্রী সহবাস করেছেন, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে নেবেন সুন্নাত তরিকায়। আপনাকে এমনভাবে গোসল করতে হবে যেন একটা কেশ লুম যেন শুকনা না থাকে। এখন তো অনেকে গোসল করে দেখা যায়, পুকুরে দেখা যায়, আমরা তো মসজিদে থাকি, অনেক মুসল্লি দেখা যায় ফজরের নামাজের ফরফরে মসজিদে এসে দুমদামের 3-4টা মারে চলে যায়, ঠিক না? ঠিক কিনা বলুন না?
এই গোসল কিন্তু আদায় হবে না, নাপাকেই তাকে যাবেন আপনি। সুতরাং আপনাকে উজু করতে হবে, উজুর সাথে যেখানে নাপাকে লেগেছে সেটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এরপর আপনাকে প্রথম আপনি ডুব মারলেন পুকুরে গরম বা যেখানে করেন, আপনার পুরো শরীরটা ম্যাসেজ করতে হবে, মালিশ করতে হবে, যেন এমন একটা কেশ লোম আপনার শুকনা না থাকে, ঠিক কিনা? এভাবে আপনাকে করতে হবে। গোসল করে ফেললেন, আপনি সেহরি কালেন, তাহলে আপনার সমস্যা হচ্ছে, রোজা ভঙ্গ হবে না। অনেক সময় দেখা যাচ্ছে না আপনি গোসল ফরজ হয়ে গেছে, স্ত্রী সহবাস করে ফেললেন, না সেহরির সময় হয়ে গেছে, এখন কি করবেন আপনি? আগে সেহরি খেয়ে ফেলবেন। আগে কি করবেন? সেহরি খেয়ে ফেলবেন। সেহরি খাওয়ার পরে আপনি আবার গোসল ফরজ আদায় করে ফেলবেন, গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে যাবেন, এবার নামাজ কালাম পড়বেন, তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। এরকম খুঁটিনাটি অনেক মশলা আছে কি নাই? আছে কি নাই বলেন না? আছে। এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত, ঠিক কিনা? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা जुमा घर के काबा बनाया, देर करके मदीना, ज़ैनब से বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি। এবার আসুন, আমাদের মা বোনদের জন্য কত সহজ আল্লাহ পাক আমাদেরকে আসান করে দিয়েছেন মাযহাবের ইমামরা। এই জন্য মাযহাবের ইমামদেরকে ফলো করতে হবে। মাযহাবের ইমাম থাকার কারণে আমাদের রাস্তাটা সহজ হয়ে গেছে, ঠিক না হুজুর? আমাদের মাযহাবের ইমামের নাম কি? সংক্ষেপে বলি, ইমাম আজম আবু হানিফা। আমাদের মাযহাব কত সুন্দর মাসআলা আমাদেরকে মা বোনদের জন্য করে দিয়েছেন। মাহে রমজান আসলেন, অনেক মা বোনদের হাইস বলি আমরা, নেফাস বলি, অর্থাৎ পিরিয়ড বলে বা কেউ মাসিক বলে, বা অনেক সন্তান সন্ততি হলে ওদের নির্দিষ্ট একটা সময় আছে, ওদের জন্য নামাজটা হারাম হয়। হ্যাঁ, কিন্তু নেক্সট টাইমে যখন ওরা সুস্থ হয়ে যাবে তখন আবার নামাজ তাদের জন্য ফরজ হয়ে যাবে। নামাজ তাদের জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, নামাজ পড়তে হবে। তেমনিভাবে আপনি যখন মুসাফির রোজা ভাঙা, তখন আপনার জন্য কি হয়ে যাবে? যখন কষ্টকর হয়ে যায় রোজা ভাঙতে পারবেন। আপনি যখন অসুস্থ, রোজা রাখলে আপনি মারা যাওয়ার আশঙ্কা আছে, তখন আপনি রোজা ভাঙতে পারবেন। তবে হ্যাঁ, ফরিদা আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আপনাকে আপনার পুনরায় রোজাগুলো আপনাকে পূরণ করতে হবে। ইচ্ছাকৃত ভাঙলে একটা রোজার বদলে কয়টি রোজা হুজুর? 60টি রোজা কি করতে হবে? পূরণ করে দিতে হবে। আর যদি না আমি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তখন আপনাকে কি করতে হবে? সেই রোজার কাফারা দিতে হবে। কি দিতে হবে? আমি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, রমজানের পর আমি রাখতে পারবো না, আমার শরীরটা একদম দুর্বল, রাখলে হয়তো আমার রোগটা এমন বৃদ্ধিভাবে বেড়ে যাবে, হয়তো আমি মৃত্যুর আশঙ্কা হয়ে যাবে, তখন দেখা যাবে আপনাকে সেই রোজার কাফারা দিতে হবে। একটি রোজার আপনি মনে করেন একটা ফিতরা এই বছর কত আসছে? 125 টাকা আসছে মনে হয়, 30 টাকা আসছে। আপনি সেই অনুযায়ী আপনাকে প্রতি রোজার বিনিময়ে কী করতে হবে? কাফারা দিতে হবে। দেখা যাচ্ছে না আমাদের মা বোনেরা অনেকে আছে হাইয়েস অবস্থায়, মাসিক অবস্থায় রোজাগুলো থাকতে পারতেছে না, নেক্সট টাইমে ওনাকে রমজানের পরে আবার পুনরায় রোজাগুলো তাকে আপনার পূরণ করতে হবে। আর হাইয়েস অবস্থায় তাদেরকে আল্লাহ আসান করে দিয়েছেন, রাখতে হবে না, ঠিক কিনা? আমাদের ইসলাম কত সুন্দর ধর্ম। আপনি যে ভারতে গিয়ে দেখেন, কেরালায় গিয়ে দেখেন, আপনি ভারতের বিভিন্ন এই রাষ্ট্রে গিয়ে দেখেন, বিধর্মীরা হিন্দু ধর্মের মধ্যে যাদের মাসিক পিরিয়ড হয়, হাইয়েস্ট নেফাস হয়, তাদেরকে গরুর খামারে নির্দিষ্ট একটা জায়গায় তাদেরকে আলাদা করে রাখা হয়। নামাজি বলে বলেন না, সে কি মানুষ না? হ্যাঁ, সে মানুষ না? তার থেকে কি মাসিক হয়ে গেলে হাইয়েস্ট হলে কি সে কি সেই নাপাক হবে? আমি তার নাপাক হবো না? সে নাপাকে আমার শরীর তো লাগতেছে না, একসাথে থাকতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু তার জন্য নামাজ
কোরআন কারীম তেলাওয়াত এগুলো হবে না, বাকি সব সে করতে পারবে। হ্যাঁ না, ওনার সাথে কি হাত বাজলে সে কি নাপাক হয়ে যাবে? সে নাপাকে আপনার কাপড়ে বাজলে কিন্তু নাপাক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। সেই মাসিকওয়ালা হাইয়েসওয়ালা আমাদের মা বোনদেরকে এত ইজ্জত সম্মান দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম, তাদের অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে নামাজ মাফ করে দিয়েছেন, যে তোমাদেরকে নামাজ পড়তে হবে না, যখন সুস্থ হবে তোমরা তখন নামাজ পড়বে। 3 দিন 5 দিন 7 দিন মতান্তরে 10 দিন, 10 দিনের পরে যেটা হয় সেটাকে বলা হয় ইস্তেহাজা। কি বলা হয়? রোগ, বিমারি, অসুস্থ, এগুলোকে বেআরাম হিসেবে ধরতে হবে, বিমার হিসেবে ধরতে হবে। এরপরে সে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, সব কিছু পড়তে পারবে। সর্বোচ্চ তাকে 10 দিন অপেক্ষা করতে হবে। কয়দিন? এগুলো জানা দরকার। জানা দরকার কি না? তাকে 10 দিন অপেক্ষা করতে হবে। তাহলে মা বোনদেরকে অনেক আসান করে দিয়েছেন। এটা ইসলাম ধর্ম কত সুন্দর একটা ধর্ম, যে ধর্ম ফলো করলে আমাদের জিন্দেগিটা কামিয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আরো খুঁটিনাটি অনেক মাসআলা আছে, এগুলো অনেক সময়ের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে আপনি রোজা রেখেছেন, আপনি উজু করার একটা নিয়ম আছে কি নাই? অনেকে আছে রোজা রাখা অবস্থায় এমনভাবে যে পানি মারে নাকের ভিতরে ঘলে গলায় চলে আসে, এমনভাবে গড়গড়া করে গলায় চলে আসে, ঠিক না? আপনি রোজা রাখা অবস্থায় গলগলা করতে পারবেন? পানি এভাবে মারতে পারবেন না, মস্তিষ্কে আপনার পানি ঢুকে যাবে, তখন কি আপনার রোজা ভেঙে যাবে। তো কী করতে হবে আপনাকে? হুজুর কীভাবে করবো? পানি খুঁশের মধ্যে নিয়ে এভাবে নাকে দিয়ে কী করতে হবে? আপনাকে মোছাই করতে হবে, ঠিক আছে? এভাবে মোছা করতে হবে। হ্যাঁ, ভুল ক্রমে আপনি পানি খেয়ে ফেললেন, পেটে ঢুকে গেলেন, সমস্যা নাই, এটা ভুল হয়ে গেছে, রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গ হবে। অনেকে দেখে যায় একটু রক্ত আসলে রোজা ভেঙে যাচ্ছে, রোজা ভেঙে গেছে, বমি করছে একটু করে, ভেঙে গেছে, এরকম না, মুখ ভর্তি বমি করতে হবে বেশি করে, যেগুলো বের হয়ে আবার পেটে ঢুকতেছে, রক্ত পড়ে এভাবে গড়গড়ায় পড়তে হবে, তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া রোজা ভঙ্গ হবে না। এই জন্য কেউ যদি ভুল ক্রমে যদি খাবার খেয়ে ফেলে, উজুর পানি খেয়ে ফেলে, পেটে ঢুকে গেল, আল্লাহর কাছে তওবা করবেন, তবে আপনার রোজা হয়ে যাবে, ভঙ্গ হবে না। এটা আপনার ভুল, ইচ্ছাকৃত নয়, ঠিক না? বলেন না, এটা ইচ্ছাকৃত নয়। সম্মানিত হাজির কিরাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, লক্ষ লক্ষ আশেকদের আলা হযরত রুহানি সন্তান, আমাকেও বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, যেখানে যায় সেখানে। আলা হযরত রুহানি সন্তান, যার সুরলিত কণ্ঠে এই বৃদ্ধ বয়সেও আমার নবীর শানে মানকাবাত নাত পড়লে আশেকরা মাথা ডুলাতে ডুলাতে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সে আলা হযরত রুহানি সন্তান, আজকের মাহফিলের প্রধান আলোচক, আমাদের আপনাদের সকলের প্রিয় রওজান উরকিশ্বর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রবীণ আলেমে দ্বীন আলহাজ আল্লামা অধ্যক্ষ হাসান রাজা আল কাদের সাহাব কেবলা মাদ্দাজিলুল আহালি তশরিফ এনেছেন, মঞ্চকে ধন্য করেছেন, আজকের মাহফিলকে ধন্য করেছেন, উজ্জ্বল করেছেন। সকলে বলি মারহাবা। আমি এখানে মাহফিল শেষ করে দিব, শেষ করার আগে আলা হযরত একটা কালাম পড়ে আমি শেষ করে দিব। নিয়ামতি বাড়তা जिस सिमत बुझे शान गया सात है मोशेरह मता का कलम दाना गया। সবাই পড়ুন, নিয়ামতে বাড়তা जिस सिमत बुझे शान गया न्यामती बारता आज ले उनकी पनाह
उसे आज ले ओ की पनाह आज मदद मांगे उसे फिर ना मानेंगे क्या मत में फिर ना मानेंगे क्या मत में अगर मान गया न्यामती बारता दिल है वो दिल जो तेरी याद से मामू रहा दिल है वो दिल जो तेरी याद से मामू रहा सिर है वो सिर जो तेरे सिर है वो सिर जो तेरे कदमों पे कुर्बान गया न्यामती भारता जाने वो दिल होश खरदो सब तो मदीप ने पहुँचे जाने वो दिल होश खरद सब तो मदीप ने पहुँचे चलते वो तुमने ही छल तेरे जा तुमने ही छल तेरे सा सारा तो सा माना गया न्यामती भारता न्यामती भारता जिस सीमित बुझे शान गया न्यामती भारता আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন হুজুরের দীর্ঘ হায়াত নেক হায়াত দান করবেন দোয়া করবেন যাতে হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান আল কাদের সাহেবকে আল্লামা আদ্দাজাল আলী আর দীর্ঘ দিন ইসলামের খেদমত করতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারে সবাই হুজুরের জন্য আমি আপনাদেরকে হুজুরের পক্ষ হয়ে দোয়া চাচ্ছি সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ সাথে সাথে মাহফিল এতক্ষণ যারা শুনছেন আমল করার চেষ্টা করবেন আমলবিহীন কোনো কাজ আমলবিহীন যে কোনো কাজ আপনি সফলতা অর্জন করতে পারবেন কোনো কাজে আসবে এই জন্য উলামায়ে কেরামরা যা বলবেন তা অন্ততপক্ষে 100% না পারলেও 50% হলেও আমল করার চেষ্টা করবেন বাস্তবায়ন করার চেষ্টা করবেন কারণ যখন আপনি আদব রক্ষা থাকবে আপনি যখন আখলাক ঠিক থাকবে উলামায়ে কেরাম মুরব্বি কেরামকে শ্রদ্ধা করবেন হ্যাঁ আপনি সম্মান করবেন আপনি যখন উলামায়ে কেরাম নসিহতগুলো শুনে নিজেকে পরিবর্তন করতে পারবেন নিজেকে সংশোধন করতে পারবেন দেখা যাবে আপনি সংশোধন হয়ে গেলেন আপনি আল্লাহর কাছে মকবুল হয়ে গেলেন মুত্তাকিনদের তালিকায় আপনার নামগুলো লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ হুজুর যেহেতু চলে আসছে আমি বাকি অংশ আরে বলবো না ভবিষ্যতে আসলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আল্লাহ পাক হায়াত তৈয়বা দান করলে ইনশাআল্লাহ বাকি অংশ বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু